ইন্ডিয়াজ লংগেস্ট রিভার রোপওয়ে। আসাম এসছি আর ফুড ব্লগ করবো না, এটা তো হতে পারে না। মানে আমাদের ফ্লাইট আছে আর এয়ারপোর্ট বন্ধ। Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আমার নাম শান্ত আর আজকে আমরা যাব হচ্ছে কোথায়? কোথায় যাবো জানো? রোপওয়ে। ওকে, ইয়ার কি মারছি? ইন্ডিয়াজ লংগেস্ট রিভার রোপওয়ে। আর যাব হচ্ছে অ্যাসামিজ ট্রাইবাল ফুড, মানে ওদের মিসিং বলে একটা ট্রাইব হয় আসামে। তো সেই ট্রাইবের একদম অথেন্টিক খাবার খেতে, মানে ওদের স্পেশাল থালিটা খেতে আমরা যাব আজকে। তো সেখানে যাওয়ার আগে চলো, মোটামুটি তুমি জানো আগের ভিডিওটায় বলেছিলাম যে আমরা বাইকটা ফেরত দিতে গেছিলাম, বাইকটা ফেরত দিয়ে এসেছি। এখন ফটাফট আমরা চেঞ্জ করবো, একটু রেডি হব, দেন আমরা যাব হচ্ছে এইগুলো জায়গাগুলোতে। এই সবটাই করবো, বাট তার আগে একটা জিনিস তোমাদের বলার আছে, যেটা হচ্ছে আমি কিন্তু আবার ফিরে এসেছি ট্রেলের ডিসকাউন্ট নিয়ে। তো একটা জিনিস আমি ক্যারি করে এনেছিলাম, যেটা আমার বোকামির জন্য আমি এখানেই গুয়াহাটিতে রেখে দিয়ে চলে গেছিলাম, যেটা হচ্ছে বম্বে শেভিং কোম্পানির চারকোল ফেস ওয়াশ। চারকোলের কোয়ালিটির মধ্যে আলাদা করে কিছু বলার নেই, মানে এই যা স্কিনের উপর যে অত্যাচারটা গেছে সেটার জন্য চারকোল দরকারি ছিল, যাতে স্কিনটাকে ডিপ ক্লিনস করা যায়। আর এটা কিন্তু একটা ইউনিসেক্স প্রোডাক্ট, মানে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো। এটার মধ্যে অ্যাকোয়া বিটেইন ছাড়াও অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা তোমার স্কিনের এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে আর ফিউচার আউটব্রেকসগুলোকেও প্রিভেন্ট করবে। ট্রেলের কিন্তু পুজোর সেল চলে এসেছে, তো এই ফেস্টিভ সিজনে বম্বে শেভিং কোম্পানি, প্লাম, মেবলিন, ল্যাকমি এসব ব্র্যান্ডের ওপর তোমরা আপ টু 80% অফ পেয়ে যাবে। আর প্লাস আমার প্রোমো কোড 7TGTRL20 ইউজ করলে তোমরা কিন্তু আরও 20% অফ পেতে পারো। অক্টোবর 1 থেকে 7 অবধি কিন্তু আর্লি বার্থ সেল চলবে। তো এই পুজোয় কিন্তু তোমাদের শপিংয়ের বাজেটে তোমরা 3 গুণ বেশি শপিং করতে পারো। তো এই প্রোডাক্টের অরিজিনাল দাম হচ্ছে 249, আর ডিসকাউন্টের পর এটা হয়ে যাবে হচ্ছে 225.3। তো এই প্রোডাক্ট যদি তোমরা কিনতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অলরেডি তোমরা যেমন অলরেডি জানো যে ট্রেল একটা শর্ট ভিডিও ই কমার্স অ্যাপ, যেখানে সব ব্র্যান্ডেড প্রোডাক্টস পাওয়া যায় অনেকটাই কম দামে। তো চলো এবার ডিরেক্ট ওখানে গিয়ে দেখা হবে, চলো বাই। বিহাইন্ড মি ইউ ক্যান সি দ্য ব্রহ্মপুত্র রিভার। আচ্ছা, এটা তো দেখতে এসছি, প্লাস যেটার জন্য মেনলি আসা সেটা হচ্ছে ইন্ডিয়াজ লংগেস্ট রিভার রোপওয়ে। ঠিক আছে, রোপওয়েটা এই যে হচ্ছে রোপওয়ে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের ওপরে নর্থ গুয়াহাটি যায়। ওকে, অ্যান্ড এটা 2020-তে শুরু হয়েছে, 24 অগস্ট এটা ইনগ্রেশন হয়। 56 পয়েন্ট সামথিং ক্রোর্সের পুরো প্রজেক্টটা রয়েছে। অলরাইট, তো একটা কথা মাইন্ড করে দিই, এটা কিন্তু লংগেস্ট রিভার রোপওয়ে, নট দ্য লংগেস্ট রোপওয়ে ইন ইন্ডিয়া। লংগেস্ট রোপওয়ে কিন্তু হচ্ছে আউলিতে, দ্যাটস 4 কিলোমিটার্স লং। এটা হচ্ছে 1.82 কিলোমিটার্স লংগেস্ট এভার রোপওয়ে বিল্ট ওভার রিভার। তো নদীর ওপর সবথেকে লম্বা রোপওয়ে হচ্ছে গুয়াহাটি আসামে তৈরি হয়েছে 24 অগস্ট। এটা রেনোভেট হয়েছে। তো চলো এবার আমরা ওয়েট না করে ওপরে যাই। একটা জিনিস জাস্ট বাজে 15-16 জন একসাথে ঢোকাচ্ছে, সুতরাং যারা এক্সপিরিয়েন্সের জন্য বলো বা শ্যুট করার জন্য একটুখানি প্রবলেমেটিক হবে। বাট চলো, এটা যাচ্ছে হচ্ছে নর্থ গুয়াহাটি যাচ্ছে, ওখান থেকে রাউন্ড ট্রিপ করে আসতে পারো। ওখানে নামতে পারো কিনা সেটা আমি শিওর না, সেটা টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারবো। অ্যান্ড যদি ওয়ান ওয়ে যাও তাহলে 100 রুপিস টিকিট, অ্যান্ড যদি রাউন্ড ট্রিপ করো তাহলে 150 রুপিস। ওকে, তো চলো এবার এক্সপিরিয়েন্সটা আমরা করা যাক।
দেখতে পাচ্ছি আমি মারাত্মক মারাত্মক। অ্যান্ড কিছু নিয়ম আছে রোপের টাইমিংস অ্যান্ড অল এভরিথিং, ওগুলো সবকটা তো মনে রেখে বলা সম্ভব না। তো আমি এইখানটা স্ক্রিনে দিয়ে রেখেছি, দেখো ওখানটা তোমরা পরে নিয়ে মোটমাট 12:30টার পর হচ্ছে রাউন্ড ট্রিপ করা যাবে না তোমাদের। 12:30টার পর যদি যেতে হয় 100 টাকা করে যেতে হবে পার হেড, অ্যান্ড 100 টাকা টিকিট কেটে ফেরত আসতে হবে। লাস্ট হচ্ছে 5 PM, ঠিক আছে? লাস্ট ট্রিপ হচ্ছে 5 PM, তারপরে কোনো ট্রিপ হবে না। অলরাইট, তো আমরা এসেছি এখন হচ্ছে গুয়াহাটির ফ্যান্সি মার্কেটে। মাছটা নামাতে প্রচণ্ড ভয় লাগছে কারণ প্রচুর ভিড়। আর তোমরাও সবাই যাদের সেকেন্ড ডোজ হয়েও গেছে মাস্ক পরে থাকবে, মানে থাকবে বলছি মাস্ক পরে তোমরাও সবাই মাস্ক পরেই থাকবে ভিড় জায়গায় গেলে। আমরা ডংরিয়াট ফংরিয়াটে মাস্ক পরেছিলাম না কারণ ওখানে মানুষ কেন, ওখানে কেউই নেই। এনিওয়ে, তো এখান থেকে বেসিক্যালি বাড়ির কিছুর জন্য, বাড়ির লোকের জন্য কটা শল শাড়ি এসব কিছু কেনার প্ল্যান আছে। আসলে শল যেটা খুব ফেমাস, শাড়ি যাই না আমি, সায়ন্তন যদি চয়েস করতে পারে দামে যদি ঠিক হয়। অ্যান্ড নেবো হচ্ছে, আর কি নেবো, ও চাদর। চাদর একটা আমার একটা আসলে চাদর নেওয়ার খুব ইচ্ছা আছে। তো চলো লেটস সি, দেখা যাক কোন দোকানে হয়। অলরাইট, তো মিসিং কিচেনে আমি এসে গেছি। অ্যান্ড ওখানে মার্কেটে ভালো শপিং হলো, মায়ের জন্য শাড়ি নিলাম, কী বলে বাপির জন্য চাদর নিলাম, আমার জন্য চাদর নিলাম, অ্যাসেমিস চাদর, গামছা নিলাম কিছুজনকে গিফট করার জন্য। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে মিসিং পোর্ক থালি। এটা হচ্ছে মেনু কার্ডটা। মেনু কার্ডটা দেখো, আমি বাদিকে তোমাদের জন্য অ্যাটাচ করে দিয়েছি, তোমরা বুঝতে পারো। এখানে ফিশ, চিকেন, ডাক, পোর্ক মিসিং থালিটা এই ভেরিয়েন্টে তোমরা পেতে পারো। উই চুজ পোর্ক, ঠিক আছে, কারণ সাহিল মামা সাজেস্ট করলো যে পোর্কটা খেতে, পোর্কটা ভালো হয়। এটা বেসিক্যালি অথেন্টিক অ্যাসামিস থালি নয়, এটা বেসিকগুলো ট্রাই হয় আসামে, তো তাদের একটা অথেন্টিক থালি, ঠিক আছে? সেটা এক এক করে ট্রাই করবো, তোমাদের বলবো কেমন খেতে। ইন শর্ট, ট্যুরে এসেছি তো কী হয়েছে, কলকাতায় এত ফুড ব্লগ করি, তো এখানে এসে ফুড ব্লগ করবো না, এটা হতে পারে না। তো এখানকার মানে খাবার যদি না খেয়ে যাই তাহলে আর কী করলাম। তো চলো এবার থেকে ট্রাই করবো প্রত্যেকটা ট্যুরেই ওখানকার অথেন্টিক খাবার ট্রাই করার, একটা এপিসোড ওটার রাখার। মায়ের হাতের রান্না ভালো না এটা ভালো? আমার মায়ের হাতের রান্না যে কোনো মানে বাঙালি খাবার না এটা? হ্যাঁ, বাঙালি খাবার মানে যে কম্প্যারিজনের দিক থেকে বলে তো যদি খাস তাহলে খেলে বুঝতে পারবি যে খাবারের একটা ট্রাইবাল টেস্ট রয়েছে, মনে হয় না ট্রাইবাল ফুডগুলো যেরকম। মানে মানে কী হচ্ছে, মানে খেলেই ট্রাইবাল কথাটা মাথায় আসছে? কথা বলি না, একটা কারণ আছে বলেই। সায়ন্তন কী করে, কোনো খাবার নিয়ে বেশি পাকাও মানে না, জাস্ট খেতে বসে, টাইম ল্যাপসে বসিয়ে দেয়, ছেড়ে দেয়। অলরাইট, তো এবার খাবার টেস্ট করা পারা। ফার্স্ট ডে ডাল ফাল দিয়ে তো খাবোই। ডালটা সায়ন্তন খেয়েছে, বললো ভালো, বাট আমি আগে একটুখানি এইটা দিয়ে খাবো, পোর্কটা দিয়ে। আমি রুল ব্রেক করছি, পর খেতে হয়। আচ্ছা ঠিক আছে, এই এটা কী ফিশ? এটা এই ম্যাশড ফিশ। ম্যাশড ফিশটা একটু ট্রাই করি। টিপিক্যাল মাছের মতন নয় না, একদম অন্যরকম পুরো ঝাঁজ আছে। এইটাও ইন্ট্রোশনের সময় খেয়েছিলাম আমি। এটা কী পোর্ক যেটা? রোস্টেড পোর্ক। এখন দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর করে স্মোকিভাবে গ্রিল করেছে। এটা আমি এক লোক সময় গুড। এরকম কিছু আমি আগে কোনোদিন টেস্ট করিনি, কোনোদিন। এবার একটু লোভ দেখাই তোমাদের, এরকম দেখাই। চলো এই দেখো, দেখা যাচ্ছে ম্যাশড ফিশটা দিয়ে স্টিম রাইস খাবো। এই স্টিম রাইস খাবো আমি। ভাত দিয়েছে এটা। আমি ভেবেছিলাম পোর্ক থালি বলতে কী হবে, একটা কোনো পোর্কের আইটেম থাকবে, বাকি সব নর্মাল যেমন বাঙালি থালিতে হয়, সিম্পল থালি বা যেখানেই হোক, একটা মটনের টেস্ট থাকে, বাকি সব কিছু অন্য কিছু থাকে। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে